সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দখলদার বর্বর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের মজলুম মানুষদের নির্বিচারে হত্যা করছেন। গত রমজান মাসেও তারা এই হত্যাযজ্ঞ থেকে থেমে থাকেননি। নারী শিশুও বাদ যাচ্ছে না তাদের হত্যাযজ্ঞ থেকে। পৃথিবীর শক্তিশালী মুসলিম দেশগুলো তেমন কঠোরভাবে প্রতিবাদ করছেন না। পৃথিবীর মুসলিম দেশগুলো যদি তীব্র প্রতিবাদ জানাতো, তাহলে এই নেতানিয়াহু সরকার এবং তাদের সহযোগী দোসর এবং মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন ও সাহস পেত না। আজ মুসলিম বিশ্ব নীরব থাকার কারণে এই পরিস্থিতি। দর্শক, ফিলিস্তিনের গণহত্যা বন্ধ এবং আগ্রাসী ইসরায়েলের বিচার দাবিতে গতকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। জনতার ঢল আর স্লোগানে উত্তাল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। দুই হাতে শক্ত করে ধরা বাংলাদেশ আর ফিলিস্তিনের পতাকা। বিভিন্ন শ্রেণী পেশার সব মানুষের কণ্ঠে প্রতিবাদী স্লোগান। গাজায় চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে লাখো মানুষ জানান দেন, আমরা ফিলিস্তিনের পাশে আছি। এ সময় ঘোষণা দেয়া হয় ইসরায়েলি পণ্য বর্জনের। ফিলিস্তিনের স্বাধীনতা কামনায় মোনাজাতে কাঁদেন লাখো মানুষ। এভাবেই গতকাল শনিবার অনুষ্ঠিত হলো পূর্ব ঘোষিত মার্চ ফর গাজার বিশাল গণজমায়েত। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, হেফাজতে ইসলামের বিভিন্ন নেতা, ইসলামী বক্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে 5 দফা দাবিতে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে এই ঘোষণাপত্রটি পাঠ করেন আমার দেশের মজলুম সাংবাদিক, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এতে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ সরকারের সব চুক্তি বাতিলের দাবিসহ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়। উদাত্ত আহ্বান বক্তাদের। এ সময় বক্তারা বলেন, দেশে দল মত দর্শন ভিন্ন হলেও মানবতার প্রশ্নে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে পুরো বাংলাদেশ। একই সঙ্গে মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর নমনীয়তা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করা হয়। বক্তারা জাতিসংঘের কার্যকর ভূমিকা পালনের দাবি জানান। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।